আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফটা হলো 63 বছর। এর মধ্যে নবী হিসাবে পৃথিবীতে ছিলেন 23 বছর। এর আগে নবীজি ছিলেন, কিন্তু তার নবুয়তের কার্যক্রম তখন ছিল না। নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছর বয়সের পরে আর 23 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। দুইটা জায়গায় এই 23 বছর কাটিয়ে দিয়েছেন। একটা হচ্ছে হিজরতের আগে মক্কাতুল মুকাররমার 13 বছরের জীবন, আর মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের পরে 10 বছরের 23, টোটাল 23। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আলোচনা, হোক নবীজির সিরত, হোক নবীজির সুরত, হোক নবীজির কর্ম, হোক নবীজির জন্ম, যে কোনো আলোচনাই বরকতময়। যে কোনো আলোচনা, পয়গম্বরের জন্ম বৃত্তান্ত আলোচনা নেকির কাজ, ইবাদত। পয়গম্বরের কর্ম বৃত্তান্ত আলোচনা, এটা আরো বেশি নেকির কাজ। পয়গম্বরের সুরতের উপরে আলোচনা, এটাও নেকির কাজ। পয়গম্বরের সিরতের উপরে আলোচনা, এটাও নেকির কাজ। আমরা যেটা নিয়েই আলোচনা করব, নবীজি সমালোচনা হবে না। সমালোচনা তো যে কোনো মানুষের জন্য শরীয়ত চয়েস করে না। আলোচনা সুআলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন মানুষ যার সমালোচনা করার মতো তার জীবনের কখনো কোনো কাজ আল্লাহ তাআলা তাকে হতেই দেন নাই। টোটাল লাইফেই না। ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, নবী আলাইহিস সালাম মাসুম, বেগুনাহ, গুনাই হয় না। কখনো খুব ভয়ঙ্কর পরিবেশে নবীকে দিয়ে গুনাহ করাইতে চাইলে আল্লাহ নিজেই পয়গম্বরকে সেফটি দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলে সিরতের উপরে আলোচনা করবো। এটাও সিরত, এটাও পয়গম্বরের কাজ, পয়গম্বরের জীবনে ঘটা ঘটনা। নবী ইসলাম তখন নওজওয়ান। এই তোমরা ফ্যান দিছো কাদেরকে? আমাদেরকে কি দাও নাই? ফ্যান এখানে একটা চলতেছে, এখানে একটা চলতেছে, কিন্তু বাতাস তো আমাদেরকে লাগে না। ফ্যান মেহনত করতেছে কিন্তু বেফায়দা। আচ্ছা, ওরা ঠিক করবে, আমরা কথা শুনি। নবী আলাইহিস সালাম যখন টাটকা জওয়ান, 15, 16, 17 বছর বয়স, জওয়ানি, নওজওয়ান, সেই সময় নবী আলাইহিস সালামের ফ্যামিলিতে একটা বিবাহের অনুষ্ঠান। আপনারা বলেন তো দেখি, এটা তো ছিল জাহেলি যুগ। আমাদের বর্তমান বাংলাদেশে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানটা কেমন চলে বলেন? ম্যাক্সিমাম আমাদের দেশে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের নগ্নতা হিন্দুদের অনুষ্ঠানকেও হার মানাচ্ছে। এটা হলো আমাদের দেশে এখন মুসলমানদের। তাহলে বুঝেন জাহেলি যুগের বিয়ের অনুষ্ঠানটা কি পরিমাণে নগ্নতা ছড়াতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ফ্রেন্ড সার্কেল মানে ভাই, বন্ধু, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যারা থাকে আর কি, তারা জোর করে ধরল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো। কি আজকে ওর বিয়ে জানো না? জানি তো, চলো আমরা আজকে মজা করবো। নবীজি বললেন, না, আমার একটা চয়েস লাগে না, এটা আমার ভালো লাগে না, এটা আমার মজা লাগে না। বলে, না, আজকে তোমাকে যেতেই হবে, আমাদের ফ্যামিলির বিয়ে, তুমি যাবে না? তুমি না গেলে আমরা তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। নবী ইসলাম বললেন, আমার যেতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না। জোর করে নবীজিকে নিয়ে গেল একটা হল রুমের ভিতরে। পয়গম্বরকে তারা বন্ধু বান্ধব সবাই নিয়ে ঢুকল। এরপরে ইন্তজাম করতেছিল সেখানে নগ্নতা ছড়াবে।
গুনাহের কাজ করবে, অপরাধের কাজ, অশ্লীল কোনো দৃশ্য সেখানে ঘটবে। পয়গম্বর বলতেছে না, আমি কিন্তু খুব খারাপ লাগতেছে, আমার ছেড়ে দিই। জোর করে পয়গম্বরকে ধরে রাখছে, কোনোভাবেই উঠতে দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন আমার রাসূলকে দিয়ে ওরা জোর করে গুনাহ করাবে, আল্লাহ পাক তখন ব্যবস্থা করলেন কি, যেই মাত্র ওদের অনুষ্ঠান শুরু হবে তার কয়েক মিনিট আগেই পয়গম্বরের চোখে এমন ঘুম আল্লাহ মুসাল্লাত করলেন যে এই যেন ঘুম না। ওদের কাছে মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শূন্য হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। কেন? ঘুম যতই হোক, ধাক্কা দিলে, চিমটি দিলে, আঘাত করলে ঘুমটা চলে যাবে, কিন্তু পয়গম্বরকে ধাক্কা দিচ্ছে, দুঃখ দিচ্ছে, চিমটি দিচ্ছে, আঘাত করতেছে, কিন্তু পয়গম্বরের কোনো এটার কারণে কোনো প্রতিক্রিয়া নেই। ওরা তখন চিন্তা করলো এ তো সেন্সলেস হয়ে গেছে, আর এটা নিয়ে পেরেশানি করে নিজেদের মজা নষ্ট করবার দরকারটা। পয়গম্বরকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় দিলেন। ওরা মজা করতে 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 একটা সময় মজার টাইম শেষ হয়ে গেল, ওরা সবাই হল রুম ছেড়ে চলে গেছে। তখনও আল্লাহ পাক তার রাসূলকে মজার ঘুমে ঘুমায় রাখছেন। পরবর্তী টাইমে পয়গম্বর যখন জাগ্রত হলেন, দেখলেন পুরা রুমের ভিতরে একজন মানুষ নেই। আল্লাহ তার রাসূলদেরকে এভাবে হেফাজত করেছেন নিজ হাতে ধরে রেখে। যদি মানুষ তাকে গুনাহ করতে বাধ্য করত, রব্বুল আলামিন তখন পয়গম্বরদেরকে নিজ হাতে সেই গুনাহ থেকে সেভ করে দিতেন। এই জন্য কোন নবী নবুয়তের আগে পরে কোনো গুনাহ করেন নাই, মাসুম। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র নিয়ে আজকে এখানে আলোচনা। আপনি বলেন একজন মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো, স্বচ্ছ, ফ্রেশ, নিট এন্ড ক্লিন রিপোর্ট কে দিতে পারবে একজন মানুষের চরিত্রের ব্যাপারে? এক নাম্বার হলো যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন। উনি যেভাবে বলতে পারবেন, পৃথিবীর অন্য কেউ ওই মানুষ সম্পর্কে রিপোর্ট পৃথিবীতে কেউ পেশ করতে পারবে না। কেন? উনি তৈরি করেছেন। চেদানন্দে মরদম কেদার নামাকিস কেদার জামাচিস নবী সন্দাতা নব কেদার নামাকিস চিস। আরে জামার ভিতরে কি আছে এটা কে বুঝবে? লেখক না বুঝবে তার চিঠির ভিতরে কি লিখেছে, শব্দ কি, কি জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে, এটা তো লেখক ভালো বলে তিনি লিখেছেন। রব্বুল আলামিন তৈরি করেছেন। পয়গম্বরের ভিতরে কি মাল মেটেরিয়াল দিয়েছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে ভালো জানা। শুধু জানা না, পৃথিবীর প্রতিটা মানুষই তো রবের সেটিং করা অপশন নিয়েই দুনিয়াতে চলতে হয়। নতুন কোনো অপশন নিজের পক্ষ থেকে সেটিং দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর, একজন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো রিপোর্ট দিতে পারবে জমিনের ভিতরে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আবদাল, কোনো কুতুব নয়। একজন মানুষ সম্পর্কে ভালো রিপোর্ট দিতে পারবে পুরুষ হলে তার স্ত্রী, নারী হলে অনেক গুণে ভালো রিপোর্ট দিতে পারবে তার স্বামী। কেন? কারণ স্ত্রীর সাথে পুরুষের একেবারে শারীরিক সম্পর্ক, স্কিনের সম্পর্ক, শারীরিক সম্পর্ক। একজন মানুষ নিজের প্রকৃত অবস্থা 2, 4, 5 দিন, 10 দিন, 7 দিন এটা লুকায় রাখতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পরে বছর কোনো মানুষ নিজের অবস্থানকে লুকায় রাখা সম্ভব নয়। আমরা যে নবী আলাইহিস সালামের চরিত্রের কথা আলোচনা শুনতে এখানে আসছি, তো আমরা আজকে সবচেয়ে ভালো রিপোর্ট যার কাছে পাবো তাদের কাছ থেকেই পয়গম্বরের চরিত্রের অনুপম দুটি কথা আপনাদের খেদমতে আলোকপাত করতে চাই। নাম্বার 1, যিনি সৃষ্টি করেছেন তার চাইতে ভালো একজন মানুষ সম্পর্কে রিপোর্ট করবার পৃথিবীতে আর কেউ নেই। তো দেখি রব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে কি বললেন। তার আগে একটা কথা জানা থাকা দরকার,
সব মানুষের চরিত্রের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বর্ণনা কোরআনে নেই। কিন্তু মজার কথা হলো, সব মানুষের চরিত্রের কথা বর্ণনা না থাকলেও এমন একটা ফ্যামিলি আছে যেই ফ্যামিলির স্বামী স্ত্রী দুইজনের চরিত্রের কথা কোরআন শরীফের মধ্যে আছে। সেটা হলো আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের চরিত্রের কথাও কোরআনে আছে। পয়গম্বরের এক স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রের উপরে পুরা এক রুকু বর্ণনা করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে এক রুকু নাযিল করেছেন পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে বর্ণনা। মুহতারাম হাজিরিন, নবীর স্ত্রীগণের মধ্যে যার চরিত্রের উপরে আল্লাহ পাক নিজেই বয়ান করলেন, স্ত্রীদের মধ্যে তার মর্যাদা কম হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। আজকের আলোচনায় স্বয়ং আল্লাহ এবং নবী পত্নীর ওই স্ত্রীর কথা মুখে পয়গম্বরের চরিত্রের আলোচনা শুনব, যার চরিত্রের উপরে আল্লাহ পাক নিজে কোরআনে হাকিমে এক রুকু নাযিল করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। খুব সহজ কথা, মনে রাখবেন। পরে কিন্তু আবার কুইজ, এখানে আবার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করবে, তাই না? জিজ্ঞেস করবে যে হুজুর কি কি বলেছেন, বলতে পারলে নাকি সিরাত গ্রন্থ তাকে পুরস্কৃত করবে। কথাগুলি মনে রাখবেন আরো ভালো করে, কেয়ারফুলি। তো প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শুনি নবীজির চরিত্রটা কেমন ছিল। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আপনি মহান চরিত্রের অধিকারী, তার মানে যার উপরে উন্নত সুন্দর অনুপম চরিত্র পৃথিবীর কোন মানুষের হতেই পারে না। আপনার নবুয়তের চাইতে বড় নবুয়ত যেমন কারো নাই, আপনার কিতাবের চাইতে বড় কিতাব যেমন কারো নাই, আপনার চরিত্রের চাইতে উন্নত চরিত্র পৃথিবীর কারো নাই। আপনার শরীয়তের চাইতে বড় শরীয়ত নাই, আপনার কিতাবের চাইতে বড় কিতাব নাই, আপনার নবুয়তের চাইতে বড় নবুয়ত নাই, আপনার চরিত্রের চাইতে বড় চরিত্র পৃথিবীর কারো নাই। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলে দিলেন আপনি মহান চরিত্রের অধিকারী। এবারে আসেন, রব্বুল আলামিন তো মহান চরিত্রের অধিকারী বললেন, আম্মা জানরা পয়গম্বর সম্পর্কে কি রিপোর্ট করেন এটা একটু জানি। আম্মা জানদের ভিতরে ওই আম্মার রিপোর্ট আমরা আজকে এখন বলছি, যে আম্মার পবিত্রতা, তার চরিত্রের উপরে রব্বুল আলামিন কোরআনে হাকিমের একটা রুকু নাযিল করেছেন। উনি হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার রিপোর্টটা বেশি শুনতে চাচ্ছি, বলতে চাচ্ছি কেন? নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্তেকালের পরে পয়গম্বরের স্ত্রী এটা টাইমে সর্বোচ্চ 9 জন। 9 জন স্ত্রী থাকলেও নবীজি যার ঘরের ভিতরে থাকা নবীজি নিজের জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেন, উনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রমাণ, বিশ্বনবীজি যেই অসুস্থতায় দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন, মরদে মউত, সেই অসুস্থতায় পয়গম্বর যখন একেবারে অচেতন হয়ে থাকতেন, হুঁশ ফিরে আসলেই জিজ্ঞাসা করতেন, আইনা আনা গাদ, আগামীকালকে আমার থাকার পালা কার ঘরে? তুরিদু আয়েশা। এটা বলে নবীজি মূলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালাটা কবে এটা জানতে চাইতেন। নবীজি আবার অচেতন হয়ে যান, চেতনে এসে আবার এই কথা জিজ্ঞাসা করেন। উম্মাহাতুল মুমিনিনগণ তখন চিন্তা করলেন নবীজি আয়েশার ঘরে থাকতে পছন্দ করতেছেন। সমস্ত স্ত্রীগণ এক সঙ্গে মশওয়ারা করে নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকের পালা আয়েশা সিদ্দিকাকে অর্পণ করলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে
শুধুমাত্র কেবলমাত্র অন্য স্ত্রীগণ পয়গম্বরকে তাদের পালা দিয়েছেন তাই না, রব্বুল আলামিন কি করলেন? রব্বুল আলামিনও তার রাসূলকে কিয়ামত পর্যন্ত সময় কাটাবার জন্য আম্মা জানের ঘরটাই চয়েস করে দিলেন। আল্লাহু আকবার। আম্মা জানের ঘরটাই চয়েস করে দিলেন। তাম দুনিয়ার হাজী সাহেবেরা এখন সালাম জানাইতে যায় নবীজি কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন জিজ্ঞেস করলো, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল আমি জানতে চাই। আম্মা জান ক্ষণে এক এক রকমের চরিত্রের কথা বর্ণনা করেছেন। যে হাদিস আমি পাঠ করেছি, হাদিসের ভিতরে আম্মা জান বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা আও কামা ক্বাল। পয়গম্বরের এখানে বন্ধুরা আমার ধরতে গেলে 5 অনুপম চরিত্রের কথা আম্মা জান উল্লেখ করলেন। পয়গম্বরের চরিত্রের ভিতরে অনুপম চরিত্র এই 5টা ছিল। এই 5টা আমি একটা একটা করে আপনাদের খেদমতে উল্লেখ করব। কেন? আমি নিজেও দেখব এই চরিত্রগুলি আমার ভিতরে আছে নাকি। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, শুকরান, আল্লাহর 2 রাকাত নামাজ আদায় করে নেব। আল্লাহ তুমি আমাকে তোমার পয়গম্বরের চরিত্র দান করেছো। আর যদি এই চরিত্রগুলি আমার ভিতরে না থাকে, তাহলে অবশ্যই এখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পয়গম্বরের চরিত্র আমি আমার ভিতরে আনবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং দোয়াও করব, আল্লাহ তোমার পয়গম্বরের অনুপম চরিত্রে আমাকে চরিত্রবান না করাইয়া কবরের জগতে কাফনের কাফরে মোড়াইয়া নিও না। ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এ ওয়াজ শুধু আপনাদেরকে না, ওসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম। এই ওয়াজ, এই নসিহত, এই ওসিয়ত প্রথম আমাকে আমি করছি, এরপরে আপনাদেরকেও করছি। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, দিনের বেলায় মা বোনেরা এখানে আসতে পারে নাই, তাদেরকে বলবো, মা নিজ ঘরে থেকেই পয়গম্বরের অনুপম চরিত্রের তালিমটা আপনি সংগ্রহ করতে পারেন। অনেক দামি পয়গম্বরের এই এক একটা চরিত্র স্বভাব আমাদের ভিতরে অ্যাবসেন্ট থাকার কারণে যেমন তামাম দুনিয়াতে অশান্তির দাবানল, তেমনি আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন। কথা বলেন না কেন? আওয়াজ করেন না কেন? ঘরে ঘরে অশান্তির আগুন আছে না? একজন গার্ডিয়ান এখানে বুক টান করে দাঁড়িয়ে বলতে পারবে না তার ছেলে বালেগ হয়ে গেছে, মেয়েরা বালেগা হয়েছে, সন্তানাদি তার আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, কিন্তু ওনার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, জ্বালা নাই, পীড়া নাই। এরকম একজন মানুষও বুক টান করে দাঁড়ায় কথা বলার মতো সুযোগ পাওয়া বড় কঠিন। 97% ফ্যামিলিতে অশান্তি এমন ভয়ঙ্কর। এখন তো বাংলাদেশ 24-এর বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশে, নতুন বাংলাদেশে নতুন ভয়ঙ্কর রূপ। সবচেয়ে বেশি খুন এখনই তো মনে হয় হচ্ছে, এবং সেই খুনগুলি ঘটতেছে একেবারে আপনের মধ্যে, একেবারে আপন। বাবা কর্তৃক সন্তান খুন, সন্তান কর্তৃক পিতামাতা খুন, ভাই কর্তৃক ভাই হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, ভাতিজা কর্তৃক চাচা হত্যা, একেবারে ফ্রেন্ড কর্তৃক ফ্রেন্ড হত্যা। এই জাতীয় হত্যা এখন বাংলাদেশে প্রতিদিনের কাজ। এবং অশান্তি তো আছে, বাবা ছেলে কথা বলে না, 6 মাস হয়ে গেল। স্বামী স্ত্রীর কথা চলে না, 2 মাস হয়ে গেল। ভাই বোনের কথা চলে না, 2 বছর হয়ে গেল। চাচা ভাতিজায় কথা চলে না, 6 বছর হয়ে গেল। কথা বলেন না কেন? এগুলি আমাদের দেশে নাই, কিশোরগঞ্জে নাই, সব সিরাজগঞ্জে। কথা বলেন না কেন? বলতেছি এগুলি কি সব সিরাজগঞ্জে না কিশোরগঞ্জেও আছে? গঞ্জে গঞ্জে যেহেতু মিল আছে, তাহলে তো কিছু থাকতেই পারে।
শুরুরটা মিল না থাকলে শেষেরটা মিল আছে। আমি সিরাজগঞ্জ, আপনারা কিশোরগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, অবশ্যই আছে, স্বীকার না করলেও আছে। এই যে ভয়ঙ্কর এক অবস্থা, ফ্যামিলি সিস্টেমের কঠিন এক পরিস্থিতি, এই সবগুলি থেকে কমপক্ষে 50+ এদেশের মানুষ মুক্ত থাকতে পারবে আম্মা জানের বর্ণিত পয়গম্বরের এই চরিত্রগুলো যদি অর্জন করতে পারে। আমরা আম্মা জানের জবানে বর্ণিত এই চরিত্রগুলি যদি আমরা অর্জন করতে পারি, আমি আল্লাহর নামে শপথ করে বললেও কাফারা দিতে হবে না। 50+ ঝামেলা মুক্ত হবে, ঘর সংসার, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র শান্তি বিরাজমান হবে। 1 নম্বর, আমরা 1 নম্বর করে শুনবো, পরে আবার কিন্তু পরীক্ষা হবে, বারবার স্মরণ করে দিচ্ছি। এরপরে আবার পুরস্কারও আছে। আর সবচেয়ে বড় পুরস্কার হলো দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। কথা বলেন না কেন? দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ভালো করে শুনতে হবে। ওয়াজ শোনার নিয়তে আইসেন না, পয়গম্বরের চরিত্র জেনে শিখে আমল করার নিয়তে বসেন, তাহলে অনেক ফায়দা হবে। ওয়াজ তো বাংলাদেশে ডজন ডজন হয়, কিন্তু কাম হয় না। কেন? শুনতে আসে, দেখতে আসে, শিখতে আসে না। শুনতে আসে আর কি করতে আসে? দেখতে আসে, শিখতে আসে না। এই কারণে ফলাফল যেমনটি হওয়ার কথা তেমন হচ্ছে না। আল্লাহ আমাদেরকে সহি রাস্তায় চালান, আল্লাহ তাআলা আপনাদেরকেও সহি রাস্তায় উঠে দিন। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের প্রথম চরিত্র এখানে আম্মাজান বয়ান করছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। ফাহিশা কিন্তু আপনারা বুঝে ফেলছেন, কেন এটা আরবি হলেও বাংলাতে ফাহিশা শব্দটা ব্যবহার হয়। তার মানে নবীজি জীবনেও কোনোদিন নবুয়াতের আগে পরে কখনো তার জবান থেকে অশ্লীল কোনো শব্দ ব্যবহার করেন নাই। এখন বলেন, এই চরিত্র কি আমাদের আছে? নাই। এই চরিত্র তো বক্তারও নাই, শ্রোতারও নাই। সভাপতির কন্ডিশন কি আল্লাহ জানে, আর সভাপতি ভালো জানে। বক্তারও নাই, শ্রোতারও নাই। এমন সিরিয়াস ফাহিশা কথা এখন ব্যবহার করা হয়। আর এখন তো মুখ দিয়ে বললেই কলমের রঙিন রঙিন কালি দিয়ে লেখা হয়ে যায়। এত আধুনিক, মুখ দিয়ে বলছে, রঙিন কালিতে ডিজাইন করে লেখা হয়ে গেছে। সুবিধা পাওয়ার কারণে এখন ভয়ঙ্কর ভাবে ফেসবুকে মানুষ যাচ্ছে তাই বলতেছে, যাচ্ছে তাই লিখতেছে। অথচ পয়গম্বরের উম্মতের দাবিদার, পরপরে নবীজির কাছ থেকে শাফাতের কার্ডের প্রত্যাশা রাখি এবং পরপরে নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালা। লোভ আমার মধ্যে আছে, চাহিদা আমার মধ্যে আছে। মগর পয়গম্বরের প্রথম যেই চরিত্র, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, নবীজি কখনো অশ্লীল শব্দ তার মুখ থেকে বর্ণনা করেন নাই, বয়ান করেন নাই, বের হয় নাই, নবুয়তের আগেও না, পরেও না। আমাদের কি পরিমাণ, আমাদের অবস্থা এত ভয়ঙ্কর, সাধারণ মানুষ তো দূরের কথা, আমার মতো টুপি দাড়িওয়ালাও নিজেদের জবানটাকে এখন কন্ট্রোল করতে পারতেছি না। অথচ খুব গভীরভাবে যদি শোনেন, আমি বলি, আপনারা দিলে দিলে এখন কিছু ভাবেন। বাসায় যখন যাবেন, রাত্রিকালীন যখন একা একা ঘুমের আগের মুহূর্তটা যখন শুরু হবে, তখন টিপি হুজুরের কথাগুলি বন্ধুরা আমার ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ করবেন, ভাগ গ্রহণ করবেন, দেখবেন কথাগুলো সহি হয় কিনা। সেটি হলো আমাদের দেশে বিলখুসুস বন্ধুরা আমার, একদম ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত যত বিবাদ বিসম্বাদ, যত ঝগড়া, যত ফিতনা, এর অর্ধেকের বেশি বন্ধুরা আমার জবানের ভাষার কারণে। খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রীর কথা চলে না কেন, নিঃসন্দেহে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন আগে তার স্বামীর সঙ্গে অথবা স্ত্রীর সঙ্গে বন্ধুরা আমার অশালীন শব্দ ব্যবহার করেছে। এই শব্দটা স্বামী ব্যবহার করলে স্ত্রীর কানে ঢোকা মাত্র অন্তর ব্যথিত হয়ে গেছে, এখন আর তার কথা বলতে ইচ্ছে করে না। অথবা বন্ধুরা আমার স্ত্রী আগে বলছে, স্বামীর অন্তরের ভিতরে ব্যথা ঢুকে গেছে, মনের ভিতরে অনেক রাগ আর অভিমান ঢুকছে। তোমাকে আনন্দে সুন্দর করে খাবার দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে
দূর দূরান্ত পর্যন্ত ঘুরে বেড়াই, আর তোমার মুখের এমন আচরণ এটা তো আমি কখনোই কামনা করি নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমাদের থেকেই আমাদের জোড়া নারীকে কেন তৈরি করলেন? রব্বুল আলামিন বলেন, প্রথম তো তৈরি পুরুষ। আমাদের দেশের ম্যাক্সিমাম খুতাবা ওয়াইজিন বক্তারা নারীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা বলি সমস্ত নবী রাসূলগণ নারীদের পেটে এসেছেন। নিঃসন্দেহে কথা সহি, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আসে, প্রথম মানুষটা কার পেটে এসেছেন? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। সমস্ত নবী রাসূলগণ মায়ের পেটে এসেছেন, কিন্তু আমার জিজ্ঞাসা হলো প্রথম নারীটা কার পেটে এসেছে? উত্তর কি? প্রথম নারীকে আল্লাহ কারো পেট থেকে তৈরি করেন নাই, কোনো নারী থেকেও তৈরি করেন নাই, ডাইরেক্ট মাটি থেকেও তৈরি করেন নাই। একজন পুরুষের বাম পাশের বুকের উপরের পাকা হাড্ডি থেকে তৈরি করেছেন। তাও কথা বলেন না। আল্লাহ জানে, মঞ্চে গুয়ম তম্বুরে মঞ্চে গুয়ম। আমি বা কি বলতেছি, আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী বা কি বুঝতেছে? আল্লাহ তুমি আমাকে সহি কথা বলার, শ্রোতাদেরকে সহি কথা বুঝবার তৌফিক দান করো। তো প্রথম মানুষ বুঝতেছে, কিন্তু আমি তো বুঝতেছি না যে ওনারা বুঝতেছে। শুধু বুঝতে হবে না, আমাকে বুঝাইতে হবে যে আপনারা বুঝতেছেন, এটা আমাকে বুঝাইতে হবে। তো বলতেছিলাম প্রথম নারীটা সেটি কোনো নারীর পেট থেকে জন্ম নেয় নাই, ডিরেক্ট মাটি থেকেও তাকে তৈরি করা হয় নাই। তাকে তৈরি করেছেন কার থেকে? আর একজন পুরুষ থেকে। সুবহানাল্লাহ বললেন না কেন? তাহলে এই কারণেই আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাকের যত নিশানা আছে রুবুবিয়্যাতের, আল্লাহ পাকের কুদরতের যত নিশানা আছে, তার ভিতরে একটা হলো আল্লাহ আমাদের থেকেই আমাদের জোড়া তৈরি করেছেন। কেন? আল্লাহ বলেন যাতে করে তোমরা তার কাছে গিয়ে জীবন চলার পথের সকল ঝামেলা, ক্লেশ, ক্লান্তি এবং পেরেশানি, সংখ্যাগুলি দূর করে আরাম করতে পারো। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে অনুপম চরিত্র পাও না। কথা বলেন না কেন? এটা তার পাওনা। কিন্তু কোন স্ত্রী স্বামীর সঙ্গে যেমন শালীন শব্দে কথা বলতে হবে, সেই শালীনতাটা যখন মিস করে তখনই তো স্বামীর অন্তরে, বন্ধুরা আমার, অশান্তির আগুন জ্বলে। তখন স্ত্রী থেকে সে কথা বন্ধ করে। বাবা ছেলে কথা বন্ধ কেন? হয়তো বা বাবা ছেলের সঙ্গে যেমন কথা শব্দ ব্যবহার করা দরকার ছিল তা ব্যবহার করে নাই, অথবা বাবার সন্তান বাবার সঙ্গে যেমন শব্দ ব্যবহার করা দরকার ছিল তেমন শব্দ ব্যবহার করে নাই। এ কারণেই তো পিতা পুত্র যে কোনো একজন আর একজনের উপরে, বন্ধুরা আমার, অভিমান হয়ে গেছে। আপনাদেরকে কি বলবো, কথার শালীনতা যদি না থাকে কত বড় ভয়ঙ্কর অসুবিধা হয় এটা বুঝবার জন্য 24 পরবর্তী বাংলাদেশের মানুষকে 1 ঘন্টা আওয়াজ করার দরকার নাই। আগের পাওয়ারফুল মহিলা, স্বাধীনতার স্থপতি, যার বাবা বলে এতদিন পর্যন্ত স্লোগান দিল, যে মহিলা, বন্ধুরা আমার, কথায় কথায় বলতো তোমরা পাকিস্তানে যাও, পাকিস্তানে যাও, পাকিস্তানে যাও। এই মহিলা শুধু শব্দ ব্যবহার করতে অসচেতনতা অবলম্বন করে, বন্ধুরা আমার, শুধু বলেছিল অমকের বাচ্চাদেরকে দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক শব্দ স্লিপ তো ক্ষমতা, কি বলেন, শেষ। এক শব্দের কারণেই ক্ষমতা শেষ। সর্বপ্রথম যেদিন ছেলেরা যখন স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমি ওই দিন আমার পাশে বসা ছিল কিছু ভিআইপি লোকজন, আমি তাদেরকে বললাম শোনেন আমার একটা ব্যক্তিগত গবেষণা বললাম যে এই গভর্নমেন্ট যদি এই আন্দোলন টিকেও যায়, তারপরেও
50-55 বছর পর্যন্ত কষ্ট করে যা অর্জন করেছিল এ সব তাদের শেষ। সারা জীবন শুধু বলতো রাজাকার রাজাকার রাজাকার, এটা ঘৃণার শব্দ। 17-16 বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকার কারণে এখনকার যুবক যাদের 25 বছর 20 বছর বয়স, তারা তো শুধু তাদেরকেই ক্ষমতায় দেখেছে। শুনতে শুনতে শব্দের উপরে ঘৃণা তৈরি করেছিল। কিন্তু আজকে এখন কি বলতেছে সবাই, তুমি কে আমি কে। তাহলে এদের 50 বছরের অর্জিত সব একটা কথা দিয়েই দাফন হয়ে গেল। আর একটা স্লোগান কি দিয়েছিল, জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু গোড়ার ডিম। এই স্লোগান যখন আমার কানে আসলো, আমি তখন বললাম শেখের মেয়ে বড় চূড়ান্ত ভয় করলো, ভুল করলো, সারা জীবনের সঞ্চিত পুঁজি নিজ হাতে দাফন করে। মুসলমান ভাইরা, এখানে অমুক দল তমুক দলকে কোনো দোষ দেওয়ার জন্য বলি নাই। এখান থেকে আমি আপনি একটা সবক গ্রহণ করার জন্য বলছি। আল্লাহর পয়গম্বরের অনুপম চরিত্র ছিল, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহর পয়গম্বর কখনো তার জবান থেকে ফাহিশা শব্দ ব্যবহার করতেন না। দোস্তের জন্যেও না, দুশমনের জন্যেও না, আপনের জন্যেও না, পরের জন্যেও না। কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও আমাদের চরিত্র হলো, আমরা আমাদের পিতার মাতার ব্যাপারেও সুন্দর শব্দ ব্যবহার করতে পারি না। বাবা মার সাথে শব্দ ব্যবহারেও আমরা সচেতন না। বাবা মার সাথে সিরিয়াস খারাপ, একেবারে নেকেড শব্দ, সিরিয়াসলি উলঙ্গ শব্দ আমরা ব্যবহার করি। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের যে সমস্ত অনুপম চরিত্রগুলি ছিল, তার ভিতরে একটা চরিত্র লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আমরা যারা এখানে আছি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমরা প্রত্যেকেই যদি এখন থেকে আজম করতে পারি, আল্লাহ আমরা আজম করলাম মৃত্যু পর্যন্ত আমরা কখনোই আমাদের জবান থেকে আর ফাহিশা শব্দ বের করব না। করতে পারি ইনশাআল্লাহ? হাত উঠান, হাত উঠান। বাবু তোমরা হাত উঠাও, ছোট বাচ্চারা হাত উঠাও। আয় আল্লাহ, আমরা তো নিয়ত করলাম, বাকি বাস্তবায়ন করবার ক্ষমতা তোমার হাতে। তুমি আমাদেরকে এই আসমে মুসলিম এটার উপরে আমাদেরকে আমলি জীবন করার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। আমরা আজ থেকে আর একজনও কখনো জ্ঞাত অবস্থায় কখনোই হুঁশ থাকতে কখনোই বাজে শব্দ ফাহিশা কথা আমরা আমাদের মুখ থেকে বের করব না। পয়গম্বরের এক সাহাবীর কথা শুনাই, অল্প লম্বা হাদিসের বর্ণনা আছে। হযরতে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ফোনটা তো বন্ধ হয়ে গেল, আমাকে একটু সময় বলতে হবে। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের প্রথম সাক্ষাতের কথা বর্ণনা করেছেন, নবীজির সাথে প্রথম সাক্ষাৎকার। এটা একটা লম্বা হাদিস আছে। শেষ দিন নসিহতে একজন মাওলানা এটার উপরে বয়ান করছেন, এটা রিসালা আকারে বেশ বের হয়ে আসছে। ওইখানে আছে নবী আলাইহিস সালামের সাথে প্রথম সাক্ষাতের পরে উনি ঈমান আনলেন। এরপরে বললেন, হুজুর আমি তো চলে যাব, আমার একটু নসিহত করেন। নবীজি তাকে 6টা নসিহত করলেন। যেই 6টা নসিহত করেছিলেন তার ভিতরে একটা নসিহত হলো, লা তাসুব্বান্না আহাদা, লা তাসুব্বান্না আহাদা। তুমি কাউকে জীবনে বকা দিও না, কারোর সাথে ফাহিশা শব্দ ব্যবহার করো না। সাহাবী বর্ণনা করেন, ফামা সাবাবতু বাদাহু লা আদামিয়ান ওয়ালা বাঈদান ওয়ালা শাতান। পয়গম্বরের নসিহত শ্রবণের পরে আমি মৃত্যু পর্যন্ত, মানুষ তো দূরের কথা, কোন ছাগলকে, কোন উটকে, কোন ভেড়াকে, দুম্বাকেও আমি কখনো বকা দেইনি। এমনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবায়ে কেরাম, এমনি। আমরা তো শুনি, বস্তা বস্তা আমল করি, একেবারে সস্তা সস্তা শুনি, বস্তা বস্তা। এত দামি হুজুর নিয়ে আসি, যারা 1 লাখ টাকা আগে দেওয়া লাগে, তাহলে তার কথার কত দাম। এত দামি হুজুর নিয়ে আসার পরেও আমরা যেই সেই
ওই যে দেখতে আসি আর শুনতে আসি, শিখতে আসি না। মনে থাকবে কি কথাটা? ওয়াজ মাহফিলে কি করতে আসি? দেখতে আসি, শুনতে আসি, শিখতে আসি না। আল্লাহ পাক আমাদেরকে শিখতে আসার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাফাহিশা। মুতাফাহিশার সহজ আমি আপনাদেরকে তর্জমা যেটা বুঝাইতে চাই, সেটা হলো মশকারি করেও কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাতীয় শব্দ বের করতেন না, এবং পয়গম্বর যেমন অশালীন শব্দ বলতেন না, পয়গম্বর কারোর সাথে অশালীন আচরণ করতেন না। পয়গম্বর অশালীন আচরণও করতেন না। বলুন তো দেখি, আজকে একজনের সাথে আর একজনের বিরোধ হয় কেন? হয় অশালীন শব্দ, না হয় অশালীন আচরণের কারণে। কথা বলেন না কেন ভাই? এই দুইটা যদি বন্ধ হয়, তাহলে খুনাখুনি, মারামারি, ধরাধরি, কথা বন্ধ। ভাই ভাই 6 মাস চলে না, স্বামী স্ত্রী 2 সপ্তাহ হয় কথা হয় না, খালুর সাথে 9 বছর হয় কথা হয় না, চাচার সাথে 12 বছর হয় কথা হয় না, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে আজকে থেকে পয়গম্বরের 2টা চরিত্র আমরা এখান থেকে নিয়ে গেলাম। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ততদিন পর্যন্ত আমরা কখনো ফাহেশা শব্দ বলবো না, অশালীন শব্দ বলবো না, অশ্লীল বন্ধুরা আমার শব্দ উচ্চারণ করবো না, এবং অশালীন আচরণও করবো না। এখন যদি কেউ বলে, হুজুর কেউ যদি আমার সঙ্গে অশালীন আচরণ করে তাহলে কি করব? সেই কথাটা একটু পরে বলি। তারপরে পয়গম্বরের আরেকটা চরিত্র হলো ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর পয়গম্বরের আরেকটা অনুভব চরিত্র হলো, নবীজি কখনোই বাজারের ভিতরে লোকালয়ে মানুষের সামনে চিল্লায় চিল্লায় কথা বলতেন না। কিন্তু বর্তমান সময়ে সে তো ভয়ঙ্কর রূপ নিয়েছে। সাখাবুন ফিল আসওয়াকের সবচাইতে ভয়ঙ্কর রূপটা হলো, বন্ধুরা আমার, এই যে যন্ত্র। এখন ফেসবুকে লেখালেখি হয়, ঘরের ভিতরে বসে লেখলে কি হবে? তামাম দুনিয়ায় এই শব্দটা চলে যায়। ফেসবুকে কে কার বিরুদ্ধে কত ভয়ঙ্কর শব্দ ব্যবহার করতে পারে, এটার প্রতিযোগিতা। এটা শুধু আপনাদের মধ্যে প্রতিযোগিতা না, আমাদের মতো হুজুরদের মধ্যে প্রতিযোগিতা মনে হয় আরো একটু বেশি আসে সাধারণ লোকদের তুলনায়। টুপি আছে, দাড়ি আছে, কেউ এই হুজুরের ভক্ত, কেউ ওই হুজুরের ভক্ত। এই হুজুর যা বলে ওখান থেকে খোঁচায় একটা বের করবেই। ওই হুজুর আবার কি বলে, এই হুজুরের লোকরা খোঁচায় বের করবেই। আমি কয়েকদিন আগেও এক জায়গায় বললাম যে আমার বুঝে আসে না, আমার মাথা হেট হয়ে যায়। সারা জীবন কওমি মাদ্রাসার ছেলেরা পড়লো কি আর পড়লোটা কি? আমরা যারা পড়ি আর পড়াই সারা জীবন করছি হলো যে এই মাসআলার এই তৌজি, এই মাসআলার এই তৌজি, এখানে এই মাসআলার এই তদবিক, এই মাসআলার এই তদবিক। তৌজি আর তদবিক কখন? তৌজি আর তদবিক কখন? যখন আগের কথার সাথে পরের কথার মিল হয় না, তখনই তো তদবিকের প্রশ্ন। যখন উসুলের সাথে বর্ণিত কথার জাহেরান মিল দেখা যায় না, তখনই এটার তাওজি খুঁজতে হয়, তাদবিক দিতে হয়। সারা জীবন ইখতিলাফি মাসআলার তাদবিক দিলাম, কিন্তু বাস্তব জীবনে এসে আর এক পক্ষের হুজুর একটা মাসআলা বললে সেটার তাওজি বের করতে পারি না, সেটাকে নেকেট করে জাতির সামনে উপস্থাপন করে তার ইজ্জত আর সম্মানকে শেষ করে দিতে পারি। এই চরিত্র আমার। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। এইভাবে কাউকে জাতির সামনে উলঙ্গ করা, ল্যাংটা করা, তার সম্মান হানি করা, এটা কোনো পয়গম্বরের চরিত্রের মধ্যে পড়ে না, এটা পয়গম্বরের চরিত্র না। এখন যদি কেউ বলেন, হুজুর আপনারও তো 2-1টা বক্তব্য আছে কারো কারো বিরুদ্ধে। জি জি, আমার যে বক্তব্যগুলি আছে এগুলি দ্বীনের ব্যাপারে। কেউ যদি মানুষকে মিসগাইড করে, ভুল পথের পথ দেখায়, তাহলে এটা যে ভুল হয়েছে এটাকে জাতিকে না জানাইলে সবাই গোমরাহ হবে। তখন আমাকে এই কথা জানানো আমার উপরে ফরজ। এই কথা জানানো আমার উপরে, ব্যক্তির উপরে আক্রমণ না, ব্যক্তির উপরে কোনো আক্রমণ নাই। মুসলমান ভাইরা আমার শেষ কথা বলে দেই। এখন কেউ বলতে পারেন, হুজুর
আমি তো ভালো আচরণ করতেই চাই, কিন্তু উনি তো সবসময় আমার সঙ্গে অশালীন শব্দ ব্যবহার করে, অশুদ্ধ শব্দ ব্যবহার করে, অশালীন আচরণ করে। তাহলে কি করব? তো আল্লাহ পাকের পয়গম্বরের চরিত্র শোনেন। নবীজি বলেন কি, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, নবীজির সাথে কেউ খারাপ আচরণ করলে, খারাপ শব্দ ব্যবহার করলে, নবীজি তার প্রতিবাদে কখনো খারাপ শব্দ, খারাপ আচরণ করেন নাই। তিনি পয়গম্বরের চরিত্র। স্ত্রী না হয় নাকিসাতে আকল, বুদ্ধি শুদ্ধি কম নারী জাতি, আমি পেরেশানি করে আসছি, এমন অবস্থার ভিতরে এমন এক শব্দ বলছে, মনে হয় যে ওইটারে পানি ছাড়া ট্যাবলেটের মতো খায়া ফেলাই। কিন্তু না, ও যেমন শব্দ ব্যবহার করছে, আমিও যদি তার সাথে ওই রকম আচরণ করি, তাহলে ও আর আমি সাওয়া সাওয়া। কথা বলেন না কেন? ও আর আমি কি বলেন? সাওয়া সাওয়া, সমান সমান। তাহলে আমার ভিতরে আর তার ভিতরে পার্থক্যটা হইল কি? নবীজি সেই ক্ষেত্রে কি করতেন? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। সেই ক্ষেত্রে পয়গম্বরের সাথে কেউ অশালীন আচরণ করলে, কেউ যদি পয়গম্বরের সাথে ফাহেসা শব্দ ব্যবহার করেছে, পয়গম্বর ওইটাকে না শোনার মতো করে কাটায়া দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? আমরা যদি যারা শুনতে আসছি, এই কয়টা লোক যদি আজকে পয়গম্বরের এই চরিত্রগুলি আমরা আমাদের ভিতরে ফিটিং করতে পারি, দেখবেন আমার ঘরের ভিতরে শান্তি ঢুকতে থাকবে। স্ত্রী না হয় একটা শব্দ বলেই ফেলছে, আমি ওরে মাফ করে দিলাম, পরবর্তীতে ওকে বুঝাইলাম। সন্তান না হয় একটা ছেলে ভুল করেই ফেলছে, আমি ওরে ক্ষমা করে দিলাম, পরবর্তীতে একটা শব্দ বুঝাইলাম, ও পরবর্তীতে আমার সাথে আর এমনটি করবে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের উপরে অনেক লম্বা বর্ণনা হুজুররা যদি কিয়ামত পর্যন্ত বলতেই থাকে। পয়গম্বরের অনুপম চরিত্রের আলোচনা, মাধুর্যতা, খুশবু, মেহেক কখনোই শেষ হবার না, চলতেই থাকবে। আমাদের জন্য কাজ হবে, যখন যতটুকুন জানবো ততটুকুনি আমলে বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের প্রোগ্রাম থেকে পয়গম্বরের অনুপম এই 5 চরিত্রটা যদি আমাদের ভিতরে সেটিং ফিটিং করার চেষ্টা করে, মৃত্যুর আগেও যদি এগুলি ফিটিংস করতে পারি, ইনশাআল্লাহ সফলতা আসবেই। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। 1 নাম্বার, অশ্লীল ভাষা কারো জন্যই ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কারো সাথে অশালীন আচরণ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নাম্বার, বাজারের ভিতরে লোকালয়ে এমন শব্দ করা যেটা মানুষের এই কি তার ইজ্জত, তার হুরমতের পরিপন্থী হয়, এই জাতীয় কোনো শব্দ আমরা করব না। ফেসবুকে কাউকে নিয়ে ব্যক্তির উপরে আক্রমণ করে এই জাতীয় লেখালেখি করব না। যদি কেউ আমার সাথে অশালীন শব্দ বলে, অশালীন আচরণ করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমি তারে কি করে দেব? তার বিনিময়ে তার সাথে আমি খারাপ আচরণ করব না, বরং ভালো ভালো কি ভালো কি আমি এটা শুনবই না, না শোনার ভান ধরে চলে যাব, অথবা ক্ষমা করে দেব। কথা বলেন না কি? অন্তরে চলে যাব, ক্ষমা করে দেব। আমরা ওর প্রতিবাদ করতে যাব না, ওর সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে তার পেয়ারা হাবিবের ওই অনুপম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।